সৈয়দনা আদম পৃথিবীতে আসলেন, এসে থাকতে শুরু করলেন। দিন গড়িয়ে রাত আসে, মাস গড়িয়ে বছর আসে, বছর যায় বছর আসে। ঠিক 940 বছর পর মালাকুল মাউত আদম আলাইহিস সালামের কাছে আসলেন। বললেন, আনা মালাকুল মাউত উকিলা বিকুম, আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রূহ কবজ করতে। ও আদম, আবুল বাশার, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আপনার সময় শেষ, রেডি হন। কি হন? খেলা শুরু হবে, এখনই রূহ কবজ করে নিয়ে যাব। সৈয়দনা আদম বলে, এখন আসছো কেন? আমার আরো 60 বছর বাকি আছে। মালাকুল মাউত বলে, না, আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন? 60 বছর। এজন্য 940 বছর আপনার জন্য লেখা। আমি এখন আপনার রূহ কবজ করতে চাই। সৈয়দনা আদম বলে, আমি মানি না, আমি কাউরে দেই নাই। 60 বছর আমি দেই নাই, আমি আরো বাঁচবো, আমি আরো বাঁচবো, 60 বছর আমি বাঁচবো, আমি দেইতেই নাই। মিয়া যাও। মালাকুল মাউত আল্লাহর যে বলে, আল্লাহ দেয় নাই বলে, আসলে ভুলে গেছে। আসলে আফাতুল ইলমি আন-নিসিয়ান, মানুষ ভুলে যায়, মানুষ বড্ড ভুলে যায়। আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই। অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যাই, গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই। আছে না নাই? নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, তাই আমরাও ভুল করি, ঠিক কি না? এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব, নির্বাচনের পর সব ভুলে যায়। আছে না নাই? ওই যে আদম আলাইহিস সালাম ভুলছে, আমরাও ভুলে যাই। ওনাদের দোষ কি? ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন, মালাকুল মাউত আর জোরাজুরি করো না। 940 নয়, ঠিক 1000 বছর পরে আদমের কাছে যাবা। আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল মাউত। আমি আগ থেকে এটাই রেখেছি, আমি জানতাম সে ভুলে যাবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ, 60 হাত লম্বা, এত শক্তিশালী আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন। এক লাফ দিলে আধা মাইল চলে যাইতেন। সুবহানাল্লাহ। কি লম্বা মানুষ! আদম আলাইহিস সালাম চলে গেলেন, ওনার পরে